আজকে আমরা পড়ব সংগঠন মাত্রা নিয়ে। সংগঠন মাত্রা আসলে কি? এটা বোঝাচ্ছে যে কোনো একটা প্রাণী মানে শুধু কোষ দিয়ে গঠিত নাকি, অর্থাৎ কোষ দিয়ে তো সব প্রাণী গঠিত, তাহলে কি তার কাজটা কি শুধু একটা কোষ দিয়ে, শুধু কি একটা কোষ দিয়েই তার সব যাবতীয় কাজ হয়ে যায়, নাকি অনেকগুলো কোষ লাগে, অর্থাৎ টিস্যু দিয়ে হয়? শুধু কোষ দিয়ে, না শুধু টিস্যু দিয়ে, নাকি এই টিস্যুর পরে আরও কিছু লাগে? তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে সংগঠন মাত্রা। তাহলে আমরা এটা সহজে মনে রাখার জন্য আগে এই ট্রিক্সটা, অর্থাৎ এই বেসিকটা জানতে হবে। যে আমরা কি জানি, যে কোনো প্রাণী তো কী দিয়ে গঠিত হচ্ছে? যে কোনো প্রাণী কোষ দ্বারা গঠিত হচ্ছে। এখন আবার আমরা কি জানি যে অনেক কয়টা কোষ যখন একসাথে থাকবে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয়, নিশ্চয়ই জানি আমরা, যে টিস্যু বলা হয়। এখন এই টিস্যু যখন আবার অনেক কয়টা থাকবে তখন তাকে কি বলা হয়? অনেক কয়টা টিস্যু মিলে তৈরি হবে অঙ্গ, আর অনেক কয়টা অঙ্গ মিলে কি তৈরি হবে? তন্ত্র। আর অনেক কয়টা তন্ত্র মিলে কি তৈরি হবে? একটা পূর্ণাঙ্গ একটা দেহ তৈরি হবে। এটা হচ্ছে একটা নর্মাল বেসিক ফ্লো চার্ট, যে কোষ থাকবে, এক একটা কোষ দিয়ে তৈরি হবে টিস্যু। যেমন আমরা পড়ছি যে উদ্ভিদ টিস্যু কি আছে, জাইলেম টিস্যু আছে, ফ্লোয়েম টিস্যু আছে, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, এগুলো পড়ছি। তাহলে এগুলো কী দিয়ে তৈরি হয়েছে? কোষ দিয়ে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ট্রাকিড, ভেসেল, এইসব কোষ দিয়ে তৈরি হয়েছে টিস্যুগুলো। তারপরে টিস্যু মিলে তৈরি হবে কি? অঙ্গ। যেমন আমাদের কীরকম আছে? আমাদের আছে যে যেমন হৃৎপেশি, যে হৃৎপেশিগুলো মিলে মিলে কি তৈরি হয়েছে? আমাদের হৃৎপিণ্ড তৈরি হয়েছে। এরকমভাবে অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হবে তন্ত্র। যেমন আমরা দেখেছি কি পরিপাক তন্ত্র, সেখানে কতগুলো অঙ্গাণু আছে, মানে কতগুলো অঙ্গ আছে। যেমন আমাদের কি আছে, এখানে লিভার আছে, স্টোমাক, পাকস্থলী আছে, অগ্নাশয় আছে, অনেক কিছু আছে। আর এইভাবে অনেক কয়টা তন্ত্র মিলে কি আমাদের পুরা দেহটা তৈরি হয়েছিল। যে রেচনতন্ত্র ছিল, পরিপাক তন্ত্র, তারপরে কি নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, এইসব মিলে তৈরি হয় দেহ। তাহলে এখন আমাদেরকে এই টপিকটা আমাদের এখন কার সাথে কোরিলেট করবো? আমরা জেনেছি যে আমাদের এই জীবজগতে রাজ্য কতগুলো? রাজ্য তো আছে, রাজ্য কয়টা আছে? রাজ্য 5টা রাজ্য আছে। তার মধ্যে যে অ্যানিমেলিয়া রাজ্য, যে অ্যানিমেলিয়া রাজ্য, এই অ্যানিমেলিয়া রাজ্যে এবার কয়টা আছে? কয়টা পর্ব আছে? কয়টা? অ্যানিমেলিয়া রাজ্যের পর্বের সংখ্যা কয়টা? মোট পর্ব কিন্তু 33টা। মোট পর্ব 33টি। তার মধ্যে মেজর পর্ব কতগুলো? মেজর পর্ব আছে কয়টি? এই 9টি। তো আমরা এই 9টি মেজর পর্বের কোন পর্বটি কোষ মাত্রার, কোন পর্বটি টিস্যু, কোনটি অঙ্গ, কোনটি অঙ্গতন্ত্র, এই টপিকটা আমরা আজকে খুবই সুন্দরভাবে বা সহজভাবে বুঝতে পারবো। প্রথমে আমাদেরকে আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, যে সবার প্রথমে কোন পর্ব আসে? সবার প্রথমে আসবে পরিফেরা। সবার প্রথমে আসবে কোনটা? পরিফেরা। তারপরে 2 নম্বরে কি আসবে? নিডারিয়া আসবে। পরিফেরা, এই সিকোয়েন্সটা আমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে। পরিফেরা, নিডারিয়া। 3 নম্বরে প্লাটি হেল, এইসব শব্দগুলো ভেঙে ভেঙে পড়া যাবে। এই যেমন হেলমিন্থ মানেই হচ্ছে কি? কৃমি। তাহলে এটা কৃমিদের হচ্ছে একটা পর্ব। তারপরে আসবে নেমাটোডা। 5 নম্বর আসবে মলাস্কা। নিশ্চয়ই আমরা জানি মলাস্কা হচ্ছে জীবজগতের সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। এবার হচ্ছে 6 নম্বরে কি আসবে? 6 নম্বরে আসবে অ্যানালিডা আসবে। তারপরে 7 নম্বরে কি আসবে? সবচেয়ে বড় পর্ব কি? আর্থ্রোপোডা আসবে। তারপরে 8 নম্বরে কি আসবে? একাইনো মানে কি?
আর ডার্মাটা নিশ্চয়ই ডার্মাটোলজিস্টকে তোমরা দেখাইছো কেউ না কেউ, একাই না, ডার্মাটা। তারপরে 9 নম্বরে কি আসবে? 9 নম্বরে আসবে কর্ডাটা। কর্ডাটা আমরা কোন পর্বের প্রাণী? আমরা কর্ডাটা পর্বের প্রাণী। এখন আমরা যে জিনিসটা দেখব, এখন খুবই সহজে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে আমরা অর্থাৎ কে কোন মাত্রার প্রাণী হবে, কোন সংগঠন মাত্রা। কে হচ্ছে কোষ দিয়ে শুধুমাত্র গঠিত, একটা কোষ দিয়ে তার জনন কাজ, রেচন কাজ সব হয়ে যায়। কার আবার হচ্ছে কোষও থাকে, টিস্যুও থাকে, কার লাগবে টিস্যু, অঙ্গ, অঙ্গতন্ত্র, এই সব জিনিসটা আমরা খুব সহজে বুঝে যাব। তাহলে এখান থেকে আমরা প্রথমে সুন্দর করে একটা মার্কিং করে ফেলি এটা, তারপরে হচ্ছে এটা জাস্ট এটা নেমাটোডা, মলাস্কা, কর্ডাটা। তাহলে আমাদের খুবই সহজ চিন্তাধারা যে পরিফেরা সবার প্রথমে যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে কোন সংগঠন মাত্রার হবে? এটা বোঝাই যাচ্ছে কোন সংগঠন মাত্রা হবে। এটা হবে অবশ্যই কোষীয় সংগঠন মাত্রার একটা প্রাণী, অর্থাৎ মানে পর্ব। তাহলে এই পর্বের মধ্যে যেই প্রাণীগুলো থাকবে তাদের সকল কাজ কী দিয়ে হবে? এক একটা কোষ দিয়েই সম্পন্ন হয়ে যাবে, তাদের কিন্তু কোনো টিস্যু গঠন হবে না। এখন এর পরেরটা তাহলে কী হবে? তাহলে পরেরটা খুবই সোজা হবে, কোষের পরে কী আসবে? কোষের পরে টিস্যু আসবে, তাহলে কোষ টিস্যু মাত্রার প্রাণীটা। তারপরেরটা কী হবে? তারপরেরটা টিস্যু, টিস্যুর পরে আসবে কে? কোষ টিস্যু, তারপরে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, তারপরে অঙ্গের পরে কি আসবে? অঙ্গের পরে আসবে তন্ত্র, তারপরে কি আসবে? অঙ্গতন্ত্র, তারপরে তো আর কিছু নাই, তাহলে অঙ্গই থাকবে, তন্ত্রই থাকবে। তাহলে এর পরবর্তী যতগুলো আছে সবাই অঙ্গতন্ত্র, 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 অঙ্গতন্ত্র। তাহলে দেখো এত বড় একটা জিনিস কিন্তু প্রত্যেকটা পর্বেই বারবার বলা হবে যে পরিফেরা কোষীয় মাত্রার প্রাণী, নিডারিয়া কোষ টিস্যু মাত্রার প্রাণী। তো এগুলো কিন্তু অত সহজে মনে থাকবে না, কিন্তু এই যে আমরা একবারে পুরো জিনিসটা পড়ে ফেললাম, এটা কিন্তু আমাদের খুব দীর্ঘদিন মনে থাকবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ কিছুই না, আমাদেরকে হচ্ছে এই যে সিকোয়েন্সটা পড়লাম আমরা, এই সিকোয়েন্সটা জাস্ট সুন্দর করে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের পড়াটা শেষ। আর এটা কিন্তু কঠিন না, কিন্তু যে আমরা জানি তো, আমাদের হচ্ছে বইগুলো তো এভাবে সাজানো আছে যে প্রথমে আসবে হচ্ছে পরিফেরা, তারপরে আসবে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, তারপর নেমাটোড, অর্থাৎ দুইটা। এই দুইটা কিন্তু কি? এই দুইটা হচ্ছে কৃমি জাতীয় পর্ব, কৃমি জাতীয় জীবের জন্য যে পর্ব সেটা। এটার আরেকটা নাম কিন্তু আছে নেমাথেলমিনথেস। তারপরে মলাস্কা সেকেন্ড লার্জেস্ট পর্ব, অ্যানেলিডা মাঝখানে থাকলো, আবার ফার্স্ট লার্জেস্ট পর্ব, ম্যানাথ লার্জেস্ট পর্ব। আর অ্যাকানোডার মতো জানি যে সামুদ্রিক প্রাণী, আর হচ্ছে কর্ডাটাতে আমরা আছি। তাহলে আমরা তো সবচেয়ে উন্নত। আর এটাও মাথায় রাখতে হবে যে উন্নতর ক্রম কিন্তু এই যে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। প্রথমে হচ্ছে পরিফেরা একদমই সর্বনিম্ন একদম প্রাণী, তারপরে এখানে আস্তে আস্তে হায়ার ক্লাস হচ্ছে, আস্তে আস্তে হায়ার ক্লাসের দিকে আমরা যেতে আছি। তাহলে এইভাবে এই পুরো জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখা লাগবে। তাহলে এটা কিন্তু খুবই সোজা। এর পরবর্তীতে আমরা নটোকর্ড, পৌষ্টিকনালী, ভ্রূণস্তর আর সিলম, এই মোট 4টা টপিকেরও এভাবে ক্লাসিফিকেশন আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই।